জামাই এসেছে অষ্টমঙ্গলায়। কেউ কোনো কালে শুনেছে জামাইয়ের সঙ্গে জামাইয়ের বাবা বলা নাই কনেই চলে আসবে? উনি আমার ঘরেই থাকবেন। আমি রিভুর ঘরেতে থাকবো। যাও, ওনার খাবার ব্যবস্থা করো। শুনুন শুনুন, আমি এখানে থাকতে আসিনি। আমি কালকে সকালে আপনার ভাগ্নিকে নিয়ে এখান থেকে চলে যাব। আপনারা বরং অষ্টমঙ্গলা পুজোর ব্যবস্থা করুন, সেটাই ঠিক কাজ হবে। ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নাও, তোমরা দুজনে মিলে এখন ঠাকুরকে ফুল নিবেদন করো। বেলপাতা নাও একটা। এবার তোমরা দুজনে জোরের গিটটা খুলে নাও। একসাথে খোলো বাবা। হ্যাঁ, এই মেয়েটাকে যত রিভুর থেকে দূরে সরাতে চাইছি, তত ও রিভুর কাছাকাছি চলে আসছে। এইভাবে তোমরা সংসারের সব গিট একসঙ্গে খুলে ফেলো। নাও, এবার তোমরা দুজনে হাতের উপর হাত রাখো তো। ডান হাতটা দাও বাবা তোমার, জয়ী তোর বাঁ হাতটা দে। হ্যাঁ, এই জিনিসগুলো যত্ন করে রেখো মা। বিয়ে হলো 7 জন্মের বন্ধন, এই বন্ধন যেন তোমাদের চির অটুট থাকে। ঠাকুর তুমি দেখো আমি যেন সব দায়িত্ব পালন করতে পারি। ওই মেয়েকে আমি কখনো রিভুর দায়িত্ব নিতে দেব না। কি বিআইমশাই, আপনি চললেন? একটু প্রসাদ মুখে দিয়ে যান। না না, কোনো দরকার নেই। বাবা আপনি আসার পর থেকে কিছু খাননি। মা বলেন বেশিক্ষণ খালি পেটে থাকলে আপনার শরীর খারাপ করবে, আপনি খেয়ে নিন। দেখুন বিআইমশাই, আমরা গরিব মানুষ, আমি জানি আপনাদের সঙ্গে আমার কোনো তুলনা চলে না। অনেক ভাগ্য করেছি যে আমার ভাগ্নিকে আপনি আপনার বাড়ির বউ করেছেন। তাছাড়া আজ প্রথম আপনার পা আমার বাড়িতে পড়ল। আপনাকে সেবা করার এই সুযোগটুকু আমায় দয়া করে দিন। শুনুন, আপনাকে তো একবার বলেছি আমি যে আমার খাওয়া দাওয়া নিয়ে আপনার ভাবনার কোনো দরকার। ঠিক আছে, আমি তাহলে আমার জয়ীকে বলি একটু আপনাকে শরবত করে দিই। ওমা, ওনাকে একটু শরবত। কোনো দরকার নেই, ওকে আমার জন্য আর কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। এই লোকটা জয়ীর উপর রাগ করলেও আমাকে যে এনাকে হাতে রাখতে হবে, না হলে জামাইকে হাতে রাখতে পারবো না যে। আমি জানি জয়ী, বাবার ব্যবহারে তুমি খুব কষ্ট পাচ্ছ। বাবা তোমায় ভুল বুঝছে, কিন্তু আমি বাবাকে কি করে বোঝাই? তার উপর বাবা কালই তোমায় কলকাতায় নিয়ে চলে যাবে। তোমার পাশে আমার থাকাটা খুব দরকার ছিল, কিন্তু কি করে থাকবো? আমি ঘরে যাচ্ছি। রিভু, তুই ঘরে একবার আয়। আর শুনুন, আমি কিন্তু কালকে আপনার ভাগ্নিকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি। হ্যাঁ, সে তো আপনার ঘরের বউকে আপনি নিয়ে যাবেন, আমি ভ্যান রিক্সা ঠিক করে দেবো। বলছিলাম কি, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, আমি কি ঘরে গিয়েই বলবো? এখানেই বলুন। না মানে দেখুন, কথাটা ছোট মুখে বড় কথা হয়ে যায়। শুনুন, বনিতা না করে বলুন না। না মানে বলছিলাম, ওদের বিয়েটা তো অগ্নিসাক্ষী করে হয়েছে। হ্যাঁ, তাতে কি হলো? তাই আমাদের গ্রামের হারুদা বলছিলেন আর কি, যে ওই অগ্নিসাক্ষী করে বিয়েটা, এটা বৈধ বিয়ে নয়, রেজিস্ট্রেশন করতে হয়। তা নাহলে সব কাজের নাকি অসুবিধা হয়।
আমি বলছিলাম যে জামাই বাবা জীবন আর ওই জয়ীর বিয়েটা তো রেজিস্ট্রেশন হয়নি, সেটা যদি একটু করিয়ে নেওয়া যায় এই আর কি। বৌদিমণি, ও বৌদিমণি, কি জিনিসপত্র আছে তাড়াতাড়ি দিন। ওমা, তুমি আজকে এসেছো কেন? আজকে তো আমরা কিছু বিক্রি করব না। আরেকজন বৌদিমণি তো আসতে বলেছিলেন। সে আবার কি? এই আগের দিনে তো কাগজপত্র ঢেউ ঢাকনা সব বিক্রি করলাম, আজ তো আর বাড়িতে কিছুই নেই। আজ আবার কে কি বিক্রি করবে তোমার কাছে? ওই তো ওই বৌদিমণি বিক্রি করবেন বলে আমাকে ডাকলেন। ওমা, তুমি কি বিক্রি করবে সেজো বৌমা? মা, ঘরটা ভাবছিলাম একটু পরিষ্কার করব, তাই এই সমস্ত হাবিজাবি জিনিসগুলো ভাবছি বিক্রি করে দেব। ও দেখি কি জিনিস, দেখো তো। দেখো, কি এগুলো তো আমার অগ্নির জিনিস, এগুলো তুমি বিক্রি করে দিতে চাইছো কেন? তুমি কি পাগল হয়ে গেলে? এই জিনিসগুলো তোমার কাছে হাবিজাবি জিনিস? হ্যাঁ, এই যাও তো, চলে যাও। আমরা আজকে কিচ্ছু বিক্রি করব না, যাও চলে যাও। আমি এমনি এমনি এসেছি, আমাকে ডেকেছে তাই আমি এসেছি। ছি ছি সেজো বৌমা, ছি, এই জিনিসগুলোর মধ্যে আমার অগ্নির অনেক স্মৃতি, অনেক স্বপ্ন জড়িয়ে আছে, আর তুমি তার স্ত্রী হয়ে এগুলো বিক্রি করে দিতে চাইছো? এগুলো বিক্রি করতে তোমার হাত এতটুকু কাঁপলো না সেজো বৌমা? আমি এই জিনিসগুলো কিছুতেই বিক্রি করতে দেবো না, কিছুতেই বিক্রি করতে দেবো না সেজো বৌমা, কিছুতেই বিক্রি। কি হয়েছে বড় বৌদি? তুমি কাঁদছো কেন? দেখো না, সেজো বৌমা অগ্নির জিনিসগুলো সব বিক্রি করে দেবে বলছে ঠাকুরপো। সে কি কথা? এগুলো, এই পুরস্কারগুলো অগ্নি ফুটবল খেলে পেয়েছে। না না না, এগুলো বেঁচে দেবার কোনো প্রশ্নই ওঠে না। একটু সেজো বৌমাকে বোঝাও না গো, এগুলো তো আমার অগ্নির প্রাণ, ও তো ফিরে এসে এগুলো খুঁজবে, বলো ঠাকুরপো, খুঁজবে না? না দিদি, দেখো, যে স্বেচ্ছায় চলে যায় সে কি আর কারোর জন্য ফিরে আসবে? তোমাদের দেখে সত্যি আমার অবাক লাগছে। একজন মা তার বুকের মধ্যে এতটুকু আশা নিয়ে বেঁচে আছে, একদিন না একদিন তার ছেলে ফিরে আসবে। তোমরা তার বাঁচার রসদটুকু পর্যন্ত কেড়ে নিতে চাইছো। দিদি, যে ছেলের জন্য এত বছর ধরে এত কষ্ট পাচ্ছে, সেই ছেলে তার মায়ের কষ্টের কথা এতটুকু ভাবে কি? যদি ভাবতো তাহলে এতগুলো বছর এসে একবারও কি এ বাড়িতে ফিরে আসতো না, বলো তো? আমি বলছি ও একদিন ঠিক ফিরে আসবে। তোমাদের সবার কাছে অনুরোধ, ওকে তোমরা এইভাবে পর করে দিও না। মা, তুমি এভাবে কেন বলছো বলো তো? আমরা তো কেউ অগ্নিকে পর করে দিইনি, ওই তো আমাদের পর করে দিয়ে দূরে চলে গেছে। তুমি বলো না, এই এতগুলো বছরে অগ্নি একবারও তোমার আমার কারোর খোঁজ নিয়েছে? সেজো বৌমা, ও কেন চলে গেছে তুমি জানো না? তারপর তুমি এসব কথা বলছো কি করে? ওর অর্জিত পুরস্কারগুলো তুমি বেঁচে দেবার কথা ভাবলে কি করে? সাথে ভাবছি না ছোটকা। মা, মা, ওই জিনিসগুলো তোমার চোখের সামনে থাকে, তোমার খুব কষ্ট হয় তো বলো? খুব কষ্ট হয় না? তোমরা বিশ্বাস করো সবাই, আমারও যখন এই জিনিসগুলোকে চোখের সামনে দেখি না, আমারও তখন খুব কষ্ট হয়। মা, মা সেজো তো ঠিক কথাই বলছে। রোজ রোজ এই একটা কথা মনে করে কষ্ট পাওয়ার কি কোনো মানে হয়? সে তো সবাইকে ভুলে গেছে, তাই না? ও হয়তো ভুলে গেছে, কিন্তু আমি তো মা, আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওর জিনিস কিছুতেই বিক্রি করতে দেব না, কিছুতেই বিক্রি করতে দেব না। শুধু শুধু চোখের সামনে জিনিসগুলো রেখে কষ্ট বাড়িয়ে কি লাভ, বুঝি না বাবু। তাছাড়া এগুলোর তো কোনো দামই নেই মা, সব পিতলের জিনিস। বড় বৌমা,
সব টাকা দিয়ে বিচার করা যাবে না। এতে আমার সন্তানের সম্মান জড়িয়ে আছে। তাই এগুলো আমি কিছুতেই বিক্রি করতে দেবো না, কিছুতেই বিক্রি করতে দেবো না। এগুলো আমি আমার কাছে রেখে দেবো। না, কোনো রেজিস্ট্রি হবে না। আপনার এত বড় সাহস কি করে হলো? আপনারা রেজিস্ট্রি করার কথা বলেন? আপনাদের অনেক ভাগ্য ভালো যে আমরা এই বিয়েটাকে মেনে নিয়েছি। আপনারা সেদিন যা ঘটনা ঘটিয়েছেন, আমরা কিন্তু অনায়াসে পারতাম বিয়েটা দিয়ে আপনাদের মেয়েকে এই বাড়িতে রেখে যেতে, কিন্তু আমরা সেটা করিনি। কারণ রিভু অতিরিক্ত ভালো ছেলে। রিভু কিন্তু তার দায়িত্ব পালন করছে, তার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে গেছে। আর আপনারা রেজিস্ট্রি করার কথা বলে আমাদের মানসিকতাকে অপমান করছেন। দেখুন বিআই মশাই, আমি আপনাকে অপমান করতে চাইনি, আমি এই কথাটা ওভাবে বলতেও চাইনি। আমি শুধু শুনলাম যে ওটাই নাকি আজকালকার নিয়ম, তাই নিয়ম দেখাচ্ছেন আমাকে। রেজিস্ট্রি করা থাকলে রিভুর ওপর আপনার মেয়ের যে দাবি দেওয়া অধিকার, সেটা ভবিষ্যতে পূর্ণ করতে কোনো অসুবিধা হবে না, তাই তো? আমার দাবি দেওয়া অধিকার ভবিষ্যতে পূর্ণ করতে অসুবিধা হবে মানে? বাবা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিআই মশাই, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনি আমার কথার ভুল মানে করছেন। কিচ্ছু ভুল মানে করছি না। আপনি কি খাসে মুখ দিয়ে চলে? আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমায় দয়া করে ক্ষমা করে দেবেন। দেখুন, আপনারা হলেন দেবতার মতো মানুষ, আপনাদের সন্দেহ করবো শেষ পথটা আমাদের কোথায়? এমন দুঃসাহস যেন স্বপ্নেও না আসে। আমি শুধু সবাই বলছিল যে ওই রেজিস্ট্রি করার কথা, তাই বলেছিলাম। আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি বিআই মশাই। আর তাছাড়া আমি তো শুনেছি যে ওই রেজিস্ট্রি না করলে নাকি স্বামীর সম্পত্তির উপরে স্ত্রীর কোনো অধিকার থাকে না। এইবার আমি বুঝতে পেরেছি কেন বারবার রেজিস্ট্রি করার কথা বলছে। এতদিন আমি ভাবতাম যে গ্রামের লোকরা সহজ সরল, কিন্তু দেখছি তো আপনারা প্রচন্ড চালাক। আপনাদের মেয়ের গুণের সঙ্গে মানে যদি ভবিষ্যতে ওকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিই, তখন রেজিস্ট্রি করা থাকলে যাতে সম্পত্তির অধিকার চাইতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আপনারা রেজিস্ট্রি করার কথা বলছেন। ছি 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 ছি, কি পরিবারের মেয়েকে বিয়ে করেছি? হ্যাঁ, আমার মনে হয় তোমার কথা ভুল হচ্ছে বাবা। আজকাল তো রেজিস্ট্রি করা খুব জরুরি। আজ সবাই আমার খারাপটা দেখছে। এতদিন আমি যে অগ্নিকে ছাড়া একা একা কাটালাম, তখন তো কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু কথা শোনানোর বেলায় সবাই আছে। চোখের জল মোচ, নে খা এগুলো। আরে বাবা, চকলেট খেলে মন ভালো হয়, খা। প্লিজ বর্দি ভাই, আমার কিছু ভালো লাগছে না, আমি খাবো না। সেজো, ভালো লাগছে না বললে হবে? আচ্ছা, তুই কি এখনো ওদের কথা রাগ করে বসে থাকবি? যা হয়েছে ভুলে যা না। নে খেয়ে নে এবার। তুই কিন্তু সারাদিন কিচ্ছু খাসনি আজকে। কেন রাগ করে থাকবো না বর্দি ভাই? এই বাড়িতে কেউ কি আমার কথা ভাবে বলো? এরা কি চায় বর্দি ভাই? আমি সারাটা জীবন একা থেকে চোখে জল ফেলে যাব? মানলাম আমার বর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তার মানে তো এটা হতে পারে না যে আমার জীবন থেকে শখ আহ্লাদ সবকিছু হারিয়ে গেছে। হ্যাঁ ঠিকই তো। কৃষ্ণা, কৃষ্ণা, আমি জানতাম তুমি এখানেই থাকবে। হ্যাঁ, আমি একটু সেজোর কাছে এসেছিলাম কথা বলতে। কি ব্যাপার, তুমি এখন অফিস থেকে ফিরে এলে যে? এলাম, সেকেন্ড হাফে ছুটি নিয়ে চলে এলাম। কেমন সারপ্রাইজ দিলাম। কিন্তু তার আগে আমাকে বলো তো, ইরা এরকম মুখ ভার করে আছে কেন? বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? সে আর বলতে কিছুই না। আজকে ওই সেজো ঠাকুরপোর ফুটবল খেলে যে প্রাইজগুলো, মানে ওই ট্রফি সার্টিফিকেট যেগুলো পেয়েছিল আর কি, সেগুলো সেজো কাবাডিওয়ালাকে ডেকে সবকিছু বিক্রি করে দিতে যাচ্ছিল। আর তাছাড়া সেগুলো বাড়িতে রেখে কি হবে বলো তো, কি হবে? তোমরা তো জানো অগ্নির ব্যাপারে বাড়ির সবাই খুবই সেন্টিমেন্টাল।
তোমরা একটু সাবধানে কথা বলতে পারতে না? যাকে ছাড়ো, এই নাও তোমার সারপ্রাইজ। কি এটা? নিউ ইয়ার পার্টির পাস। পার্টির পাস? এই কোথায় হবে গো পার্টিটা? এই তো বাইপাসের ধারে ক্লাবে। আমার বন্ধুরা অনেকেই যাচ্ছে, ওরাই তো দিল পাসটা। কিরা যাবে তো? কিন্তু বর্দা ভাই, বাবা কি পারমিশন দেবেন? আরে বাবা আছেন কোথায় যে পারমিশন দেবেন? উনি তো কোমলদিহিতে গিয়ে বসে আছেন। আরে সেই জন্যই তো রিস্কটা নিলাম। না 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 না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমাদের তো আবার শাড়ি ঠিক করতে 3 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই সুকুমার, একটা দারুণ খবর আছে। বর্দা ভাই, বর্দি ভাই, আমি বাইপাসের ধারে একটা ক্লাব আছে না, ওই ক্লাবে পার্টিতে যাচ্ছি। তুমিও চলে আসো না প্লিজ। দেখো, তুমি যদি আসো তাহলে দুটো কাজ একসাথে হবে, মানে আমার সাথে দেখাটাও হবে আর বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলাও হবে। তার মানে তুমি কিন্তু আসছো। শোনো, একদম লেট করবে না, তাড়াতাড়ি চলে আসবে। ওকে, লাভ ইউ। তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারোনি অগ্নি, তাই আমিও আর তোমার জন্য ওয়েট করতে পারবো না। আই এম নট এ লুজার লাইক ইউ অগ্নি দাশগুপ্ত। আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। তোর কি মাথায় ঢুকছে না? এসব বলে ওরা তোকে কি বোঝাতে চাইছে? বাবা, ওনারা কিন্তু নতুন করে কিছু বোঝাতে চাইছেন না। হ্যাঁ চাইছেন। বাবা, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মামা কোনোদিনও কারো কাছে একটা টাকার জন্য হাত পাতেনি। আমাকেও মামা ছোটবেলা থেকে এই শিখিয়ে বড় করেছে। আপনি চিন্তা করবেন না বাবা, আমি নিজের জন্য আপনার কাছে কোনোদিনও কিছু চাইবো না। মামা থাক না, ওসবের কি দরকার? তুমি তো বলো কপালের লেখন কেউ কখনো বদলাতে পারে না। থাক, ওনাকে বলে দাও ওসবের কোনো দরকার নেই। দরকার আছে জয়, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। রেজিস্ট্রির সত্যি খুব দরকার আছে। তুই কি আমার বিরুদ্ধে গিয়ে আমাকে অসম্মান করতে চাইছিস? না বাবা, আমি তোমাকে কোনোদিন অসম্মান করিনি, আর আজও করছি না। আমি ওনাদের হয়ে কোনো কথাও বলছি না, কিন্তু জয় যেহেতু আমার ওয়াইফ, তার জন্য ওকে জয় দাশগুপ্ত হতে হবে। ওর ভোটার আইডি কার্ড বদলানো, আমার অফিসে ওর নাম স্ত্রী হিসাবে নথিভুক্ত করা, এগুলোর খুব প্রয়োজন বাবা। এই সব কিছুর জন্যই বিয়ে রেজিস্ট্রি সার্টিফিকেটটা খুব দরকার। তাই রেজিস্ট্রি সার্টিফিকেটটা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে। রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়েটাকে আইনি স্বীকৃতি দেওয়া খুব দরকার, না হলে অফিসিয়াল কাজগুলো খুব প্রবলেম হবে। আচ্ছা বাবা, তুমি তো নিজে দায়িত্ব নিয়ে দাদার বিয়েটা রেজিস্ট্রি করিয়েছিলে, তুমি তো বলেছিলে রেজিস্ট্রি করাটা খুব দরকার, তাহলে তুমি এখন হঠাৎ কেন আপত্তি করছো বাবা? প্রবলেম হচ্ছে আমার এই কথা ভেবে যে তুই তোর স্ত্রী আর তার পরিবারের কথায় নেচে আমাকে রেজিস্ট্রি ম্যারেজের কথা বলছিস। রিভু, তোর যে এতটা পরিবর্তন হয়েছে আমি ভাবতে পারি। একটা কথা কিন্তু মিলিয়ে নিস, যে সংস্কৃতি, শিক্ষা, রুচি আর মনের মিল যদি না থাকে না, তাহলে শত রেজিস্ট্রি করলে পরেও সে বিয়ে টিকিয়ে রাখা যায়। আচ্ছা ভাত বাবু, রেজিস্ট্রিটা কি? রেজিস্ট্রি হচ্ছে বিবাহের আইনি স্বীকৃতি। এতে প্রমাণ হয় আমরা স্বামী স্ত্রী। উমা, আমি তো জানতাম অগ্নিসাক্ষী করে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করলে 7 জন্মের জন্য বাধা পড়ে যায়, যেমন আমরা পড়েছি। তার জন্য এসবের কি দরকার? দরকার আছে জয়। সব ভুল আমার 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 আমি যে কেন কথাটা বলতে গেলাম। দেখো বাবা,
আমি তোমায় বা তোমার পরিবারকে জেনে বুঝে অপমান করতে চাইনি বাবা। আমি জানি জয়ী তোমাকে স্বামী হিসেবে পেয়েছে কত ভাগ্য করে। আমি তার জন্য নিশ্চিন্ত হয়েছি বাবা। আমি এটাও জানি তুমি ওর সমস্ত দুঃখ কষ্ট মুছিয়ে দেবে। সত্যি যদি আমি ওর সব কষ্ট মুছিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তো ওর মনের আসল কষ্টটাই মোছাতে পারছি না। বাবলু ঘরে যা, আমি যাই বেআই মশাইকে শরবতটা দিয়ে আসি। শুনছো ওই যে কি সব বলছিলে না, রেজিস্ট্রারি নাকি, ওই সব ব্যাপারে মাথা না ঘামিয়ে ভাগ্নিকে বলো একটু সংসারী হতে, সেইটা শেখাও। তা নাহলে দেখবে সত্যি সত্যি একদিন ওরা ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে, বুঝবে সেদিন আমার কথা। আমার কথা শোন, এসব ভুলে যা রান্নাঘরে যা, শ্বশুরমশাই জন্য যত্ন করে রান্না কর, আমি শরবতটা ওনাকে দিয়ে আসি। সঞ্জয়ী, শ্বশুর শাশুড়ির মন জুগিয়েই সংসার করতে হয়, তোকেও সেভাবেই মন জুগিয়ে চলতে হবে, বুঝেছিস? সবসময় জামাইয়ের পো ধরলে চলে না। যা মন দিয়ে রান্না বসা তো, যা, আমি ওনাকে শরবতটা দিয়ে আসি, বুঝলে?